আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, এমআর টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ফ্রিজ সম্পর্কিত নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব পানি ঝরে কেন। এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে কি হবে, এরকম তথ্য সম্বলিত নতুন নতুন ভিডিও নিয়ে যখনই আমি আপনাদের সামনে হাজির হব তখনই সবার আগে সবার প্রথম আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে জেনে নিই ফ্রিজ দিয়ে পানি ঝরে কেন। ফ্রিজে কিন্তু আমরা একটা কম্প্রেসর নামক যন্ত্র সম্বলিত হয়ে রেফ্রিজারেশন সিস্টেমটি পরিচালিত হয়। আর এই রেফ্রিজারেশন সিস্টেমটি যখন পরিচালিত হয় তখন ফ্রিজের ইভাপোরেটরে ঠান্ডা হয়ে এই ফ্রিজের ভিতরে যে জলীয় কণাগুলো থাকে, এই জলীয় কণাগুলো চিরাচর নিয়ম অনুযায়ী বরফ হয় এবং একসময় পানি হয়ে গলে ড্রেন লাইন দিয়ে পিছনে জমা হতে থাকে। ফ্রিজের নর্মাল কম্পার্টমেন্টে একটা ড্রেন লাইনের ফুটা থাকে। এই ফুটাতে ফ্রিজের ভিতরে যে পানিটা ঝরে, এই পানিটা ড্রেনেজ হয় নিচে ফ্রিজের পিছনে যে কম্প্রেসর থাকে, এই কম্প্রেসরের উপরে একটা ট্রে লাগানো থাকে। এই ট্রেতে জমা হয়। এই ট্রেতে যখন জমা হয় তখন এই পানিটা কম্প্রেসর গরম হওয়ার কারণে এই ট্রের পানিগুলো বাষ্প হয়ে পরিণত হয়ে গেল। এটা আমরা অনেকেই জানি না যে এই পানিটা ঝরে এবং বাষ্প হয়ে চলে যায়। কিন্তু এই পানি যখন অতিরিক্ত পরিমাণ ঝরতে থাকে তখন এই ড্রেন লাইন দিয়ে নিষ্কাশিত হইতে না পারে ফ্রিজের বডি বেয়ে ফ্লোরে পড়তে থাকে। তখনই আমরা চিন্তিত হয়ে যাই। আসলে এটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এই ড্রেন লাইন যদি কোনো কারণে ব্লক হয়ে যায়, দেখা গেছে আমরা যে খাদ্যদ্রব্য রাখি, ফলমূল রাখি, শাকসবজি রাখি, রান্না করা তরকারি রাখি, এগুলো ময়লা উচ্ছিষ্টাংশ এই ড্রেনের পানি যেভাবে নিষ্কাশিত হয় ড্রেন লাইন দিয়ে, এরকম ফ্রিজের পানির সাথে ঝরিত পানির সাথে দেখা যায় এই ময়লাগুলো ড্রেন লাইন দিয়ে নিষ্কাশিত হওয়ার চেষ্টা করে এবং এক সময় দেখা যায় এই ড্রেন লাইনের মাঝখানে আটকে যায়। আর শীতলের কারণে এই পানি নিষ্কাশিত না হতে পারে, ময়লাতে আটকে গিয়ে এই পানিটা বরফের ড্রেন লাইন পুরোটাই ব্লক হয়ে যায়। তখন কি করতে হবে, এই ড্রেন লাইনটা পরিষ্কার করে দিতে হবে। ফ্রিজের নর্মাল পার্টে যে ড্রেন লাইনের ফুটাটা থাকে, এদিক দিয়ে আমরা ইলেকট্রিক্যাল তার যে ব্যবহার করি, এই ইলেকট্রিক্যাল ফ্লেক্সিবল তার আমরা ঢুকায় এই ড্রেন লাইনটা পরিষ্কার করতে পারি। কেননা শক্ত কোনো কাঠি দিয়ে যদি পরিষ্কার করতে যাই তাহলে দেখা যাবে এই কাঠিটা ভেঙে ওর ভিতরে আরও দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে। আবার অনেকেই দেখা যায় গরম পানি ঢেলে দিয়ে এই ড্রেন লাইন পরিষ্কার করার চেষ্টা করেন। এই গরম পানি ঢেলে দিয়ে ড্রেন লাইন পরিষ্কার করতে গিয়েও এর একটা নিয়মতান্ত্রিক থেকে দূরে সরে গিয়ে আরও একটা সমস্যার সৃষ্টি করে থাকেন। তাই এই ফ্রিজে যদি আপনি পরিষ্কার করতে চান তাহলে সবার প্রথমে পাওয়ার লাইনটা অফ করে নিতে হবে। পাওয়ার লাইন অফ করে নিয়ে এর বরফটা যখন গলে যাবে তখন এর ভিতরে ফ্লেক্সিবল তার দিয়ে যদি পরিষ্কার করেন তাহলে তারটা কিন্তু বেঁকে যাবে এবং এই ড্রেন লাইনটা পরিষ্কার হবে। তখন আপনি নর্মাল পানি ঢেলে দিলেই দেখবেন ফুটাতে পানি নিষ্কাশিত হয়ে ট্রেতে জমা হচ্ছে। তাহলে বুঝবেন ফ্রিজের ড্রেন লাইনটা ক্লিয়ার আর এই পানি বাইর দিয়ে না বের হয় ড্রেন লাইন দিয়ে নিষ্কাশিত হয়ে যাবে। এছাড়াও দেখা যাচ্ছে যে ড্রেন লাইন ক্লিয়ার আছে তারপরও পানি অতিরিক্ত দরজা বেয়ে পড়তেছে। এর পিছনে কয়েকটা কারণ আছে। দেখা যায় ফ্রিজ যদি আমরা সমস্যার কারণে টেকনিশিয়ানের কাছ থেকে মেরামত করে নিয়ে আসি তখন এতে কম অথবা অতিরিক্ত গ্যাস চার্জ করার কারণেও এই ফ্রিজ দিয়ে পানি ঝরতে থাকে। তখন এই ফ্রিজের অতিরিক্ত পানিটা ড্রেন লাইন দিয়ে নিষ্কাশিত হইতে না পারে, ফ্রিজের বডি বেয়ে বাইরে বের হয়ে আসে। তাই গ্যাস যেন সঠিক পরিমাণ চার্জ করা হয় এটাও সবসময় খেয়াল করতে হবে। আবার অনেক সময় দেখা যায় আমরা রান্না করা তরকারি সরাসরি ফ্রিজের ভিতরে ঢুকায় রাখি। এই অতিরিক্ত গরম তরকারি যদি ফ্রিজের ভিতর সরাসরি রাখি তাহলে এই রান্না করা খাবার অতিরিক্ত গরম খাবার রাখার কারণে অতিরিক্ত বাষ্প বরফে পরিণত হবে এবং বরফগুলো গলে পানি হবে। এই অতিরিক্ত পানিগুলো ড্রেন লাইনে নিষ্কাশিত হইতে না পারে বাইরে বডি বেয়ে বাইরে চলে আসবে। এই জন্যে গরম রান্না করা খাবার কখনোই আমরা সরাসরি ফ্রিজে ঢুকাবো না। আগে ঠান্ডা করে নেব, তারপর নর্মাল ঠান্ডা করা খাবার আমরা ফ্রিজে রাখবো সংরক্ষণের জন্য। আবার অনেক সময় দেখা যায় যে ছোট ছোট বাচ্চা বাসায় থাকার কারণে ফ্রিজের ভিতর বাচ্চাদের খাবার দাবার থাকে এবং বাচ্চারা নিজেই এই খাবারগুলো সংগ্রহ করে তারা সংরক্ষণ করা খাবারগুলো নিয়ে তারা খায়। আর অধিক সময় অতিরিক্তবার দরজা খোলা এবং বন্ধ করার কারণেও এই ফ্রিজে বাইরে থেকে গরম ময়েশ্চারগুলো ভিতরে জমে এবং এই ময়েশ্চারগুলো বরফে পরিণত হয় এবং বরফ আবার গলে পানি হয়ে নিষ্কাশিত হওয়ার চেষ্টা করে। তাই এই অতিরিক্ত পানি নিষ্কাশিত হইতে না পারে দেখা যায় যে ফ্রিজের বডি বয়ে বাইরে চলে আসে। এই ফ্রিজের
অতিরিক্ত পানি কিন্তু আমরা নিজেরাই সৃষ্টি করে আমাদের নিজের অজান্তেই। তাই এই ফ্রিজে অতিরিক্ত পানি যাতে না জমে এই কারণগুলো সবাই খেয়াল রাখবো, তাহলে আমাদের ফ্রিজে আর অতিরিক্ত পানি জমবে না। ফ্রিজ কিন্তু 2 মাস অথবা 3 মাস পর পর একবার হলেও পরিষ্কার করা উচিত। আবার এই ফ্রিজ পরিষ্কার করতে গিয়েও দেখা যায় ফ্রিজের ভিতরে যে বরফ থাকে এটা অতি শর্ট সময়ে পরিষ্কার করতে যেয়ে চাকু খুন্তি দিয়ে এই বরফ ভেঙে পরিষ্কার করার চেষ্টা করি আমরা অনেকেই। তাতে কি হয়, এই ফ্রিজের বরফ ভাঙতে গিয়ে ফ্রিজের বডি ভেঙে ফেলি। এই ফ্রিজের বডি ভেঙে ফেললে তাহলে এই ভাঙা অংশ দিয়ে বাইরের ময়েশ্চারগুলো ঢুকে অতিরিক্ত পানি জমা হয়, এই পানি ঝরতে না পারে, ড্রেন লাইন দিয়ে নিষ্কাশিত হইতে না পারে, বডি বেয়ে পড়ে যায়। তাই কোনো কারণে যদি ফ্রিজের বডি ভেঙে যায় তাহলে সেটা আগে মেরামত করে নেব। আবার অনেক সময় দেখা যায় ফ্রিজের দরজায় কিন্তু চারপাশে একটা গ্যাসকেট লাগানো থাকে, যাতে বাইরের বাতাস এবং ভিতরের বাতাসের ভিতরে একটা সীমাবদ্ধতা থাকে। এই গ্যাসকেট অনেক সময় নষ্ট হয়ে যায়, লং টাইম ব্যবহারের ফলে গ্যাসকেট হার্ড হয়ে যায়। এই গ্যাসকেটগুলো যাতে হার্ড না হয়ে যায়, এই অথবা যদি হার্ড হয়ে যায় তাহলে এটা মেরামত করে নিতে হবে। অনেক সময় মেরামত করা যায় না হার্ড গ্যাসকেট, তখন কি করতে হবে, এই গ্যাসকেটটা নতুন একটা গ্যাসকেট নিয়ে এসে লাগাই দিতে হবে। তাহলে এই ফ্রিজের বাইরের বাতাসগুলো ভিতরে ঢুকবে না, আর বাইরের বাতাস যদি ভিতরে ঢুকে অতিরিক্ত পানি হবে, লং টাইম ফ্রিজ চলবে, বিদ্যুৎ বিল বেশি আসবে, এমনকি কম্প্রেসর নামক যন্ত্রটি একসময় নষ্ট হয়ে যায়। তাই এই ফ্রিজ দিয়ে অতিরিক্ত পানি ঝরার বিষয়গুলো সবাই সতর্ক থাকবেন এবং এর সমাধান আপনার অটোমেটিক্যালি হয়ে যাবে। আজকে ফ্রিজের অতিরিক্ত পানি ঝরা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম। আগামী দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।